বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আসিফ মাহমুদ এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা মণ্ডলীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি ২০১৫ সালে ঢাকার নাখালপাড়ার হোসেন আলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আদমজী কলেজে পড়াকালীন সময়ে বিএনসিসির ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। তিনি ২০১৭-১৮ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। আন্দোলন, রাজনীতি ও প্রতিবাদ এসবের সাথে আসিফের সম্পর্ক বেশ আগে থেকেই। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। নুরুল হক নূরের ছাত্র অধিকার পরিষদের সাথে জড়িত থেকে তিনি রাজনীতিতে আরও আগ্রহী হয়ে ওঠেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হলেও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে ৫ মাস পরই পদত্যাগ করেন আসিফ। এরপর তিনি আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে যুক্ত হন এবং নতুন সংগঠনের কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামও গণতান্ত্রিক ছাত্র শক্তির উত্থানের সাথে জড়িত ছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের বন্ধুত্ব, পাশাপাশি রাজনৈতিক দর্শনগত মিল তাদের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত করে। আদালতের রায়ের পর কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসিফ মাহমুদ সক্রিয় ভূমিকা পালন করেন। এই অহিংস আন্দোলন যখন সহিংসতায় রূপ নেয় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা, যার ফলস্বরূপ সংসদ ভেঙে দিয়ে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। মঈন হাসান, ৫২ টিভি।